রাতে বিশ্বনবী যখন প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা পড়েন, সুবহানাল্লাহ। এক এক আসমানে এক এক নবীর সাথে সাক্ষাৎ হলো। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। বিশ্বনবী বলেন, আমি দেখতে পেয়েছি আমার আদি পিতা, আমাদের জাতির পিতা, কি নাম? হ্যাঁ, ভুলে গেছেন নাকি? জাতির পিতা কি? জোরে বলেন। ইব্রাহিম জবিহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদের জাতির পিতা। জাতির পিতা যেন তেন কোনো কথা না, এটা অন্য মানুষের ব্যাপারে বলা এটা একটা বেয়াদবি, ঠিক কি না? জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঘোষণাটা কার? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। 2 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন উলুল আজমি মিনার রাসূল। উনি একজন আল্লাহর বড় পয়গম্বর। বিশ্বনবী উলুল আজমি মিনার রাসূলদের একজন, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব নবীদের সরদার। আল্লাহু আকবার। যত নবীর যত কষ্ট, সবচেয়ে আমার নবীর কষ্ট বেশি, জোরে বলেন ঠিক কিনা? 6 বছর বয়সে, 6 বছর বয়সে, ছোটবেলাতে তো এতিম হয়ে গেলেন, বাবা নাই। 6 বছর বয়সে মাও নাই। 11 বছর বয়সে ওনার দাদা আব্দুল মুত্তালিব, উনিও নাই। কিছুদিন পরে ওনার চাচা আবু তালেব, উনিও নাই। এর কিছুদিন পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, উনিও নাই। সবাই যখন নাই, আছে তিনি কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে যান আমার চোখ সেখানেই যায়। এক মুহূর্তের জন্য আমি আপনাকে একা ছাড়ি না, পড়েন আল্লাহু আকবার। কোন কাফের মুশরিক যত ষড়যন্ত্র করেছে, আমি একটা ষড়যন্ত্র আপনার গায়ে আঁচ লাগতে দেইনি, পড়েন সুবহানাল্লাহ। সব সময় আমি আপনার সাথে সাথে আছি। বিশ্ব নবীর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা জায়গায় বড় মিল ছিল। 1 নম্বরে বিশ্বনবী কাবার গায়ে হাত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামও কাবার গায়ে হাত দিয়েছেন। তার মানে দুইজনে কাবা ঘর নির্মাণ করেছেন, পড়েন সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণ নিয়ে মক্কার কুরাইশদের মাঝে একটা বাদবিতণ্ডা শুরু হলো। কে এই পাথর স্থাপন করবে? কোন দল পাথর বহন করবে? এই পাথরটা কে স্থাপন করবে? মক্কার মানুষের মধ্যে ঝামেলা লেগে গেল। পরামর্শ হলো, আগামীকাল সকালবেলা যেই ব্যক্তি প্রথম কাবা ঘরের মধ্যে ঢুকবে, ওই ব্যক্তি মাকামে ইব্রাহিমের পাথর প্রতিস্থাপন করবে, পড়েন সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে রইল, কোন ব্যক্তি সকালবেলা আগে আসে। তাকিয়ে দেখলো সকালবেলা যেই ব্যক্তি মক্কার ঘরে সর্বপ্রথম ঢুকলেন, ওনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী চিন্তা করলেন, সবার যেহেতু এই পাথর স্থাপন করার ব্যাপারে আক্ষেপ, আমি কাউকে বঞ্চিত করব না। উনি বললেন, একটা চাদর বিছিয়ে দাও। চাদরের উপরে পাথর রাখলেন, আর মক্কার বড় বড় যে গোষ্ঠী গোত্রগুলো ছিল সবাইকে বললেন, তোমরা চাদর এক একজন এক এক পাশ থেকে ধরো। সবাই মিলে চাদরটা নিয়ে কাবা ঘরের ওই পাথরটা স্থাপন করলেন, পড়েন আল্লাহু আকবার। মিউচুয়াল করে দিলেন। সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি উনি এক মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিলেন, পড়েন সুবহানাল্লাহ। এরকম মানুষ, এরকম নেতা আমাদের দরকার, জোরে বলেন ঠিক কিনা? যারা মিলাইয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বললেন, নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে এমন একটা উত্তম আমল আছে, আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে, যাকাতের চাইতে এর চাইতে ভালো আমল কি আছে নাকি? হ্যাঁ আছে। কি সেটা? ইসলাহু যাতিল বাইত, দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করে দেওয়া, পড়েন সুবহানাল্লাহ। মিলাইয়া দিতে হবে। কি করতে হবে? মিলাইয়া দেন, লাগাইয়া দিয়েন না। এখন আমাদের সমাজে খালি লাগালাগি, ওর বিরুদ্ধে ও, ওর বিরুদ্ধে ও, ওরে মার ওরে ধর, ওরে মাইরা আমি বড় নেতা হম, এরকম আছে না? নাই না, এটা ইসলাম না, সম্মানিত ভাইয়েরা আমার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের আখলাকের মিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর আমার ইব্রাহিম আলাইহিস সালামের আখলাক একেবারে হুবহু এক, পড়েন সুবহানাল্লাহ। 6 নম্বরে চেহারার গত দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বড় মিল, পড়েন আল্লাহু আকবার। মেরাজের